আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই সৌদি আরবের বাইকের ফুড ডেলিভারির বিষয়ে যদি ডিরেক্ট আসি তাহলে কেমন টাকা ইনকাম করতে পারবো বা লাইফে কিছু করতে পারবো কি না বা কত ঘন্টার ডিউটি সেই সম্বন্ধে জানতে চেয়েছে। তো এইসব কিছু বলার আগে আগে বলে রাখি, সৌদি আরবের যেই বাইকের ফুড ডেলিভারি করে এই ফুড ডেলিভারিগুলোতে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। এক হচ্ছে টু ইউ, দুই হচ্ছে হাঙ্গার স্টেশন, তিন হচ্ছে নুন এবং বিভিন্ন ধরনের আরও কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলো ডাইরেক্ট বাংলাদেশ থেকে সৌদি আরবে লোক নিয়ে থাকে এবং কি এই সৌদি আরবে থাকাকালীন অবস্থায় যদি আপনার কাছে লাইসেন্স, যেটা আরবিতে বলে রুকসা, যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই এই কোম্পানিগুলোতে কাফেলা হয়ে কাজ করতে পারবেন। তো এক এক কোম্পানিতে এক এক রকম সিস্টেম। আমি সৌদি আরবে প্রায় 1 বছর রয়েছি। যতটুকু আমি জানি বা যতটুকু আমি বুঝি তাই আপনাদের সাথে বলার চেষ্টা করব এবং আশা করি আমার এই কথাগুলো দ্বারা আপনারা হালকা হইলেও উপকৃত হতে পারবেন। যেমন উপরে যে স্ক্রিনে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে একটা হ্যাঙ্গার স্টেশনের বাইকের ফুড ডেলিভারির ছবি। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের স্যালারি দিয়ে থাকে। তো এই বাইকে ফুড ডেলিভারি করার জন্য দুইটা দিক রয়েছে, একটা দিক হচ্ছে ভালো, একটা দিক হচ্ছে খারাপ। ভালো দিকটা দিয়ে আগে শুরু করব। তো ভালো দিক শুরু করার আগে আগে কিছু বলে রাখি যে আপনি বাইকে ফুড ডেলিভারি করতে হইলে অবশ্যই আপনাকে বাইক চালানো জানতে হবে, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। তো বাইকে ফুড ডেলিভারি করতে হলে যেই সুবিধাগুলো রয়েছে, এক নাম্বার, আপনি যখন সৌদি আরবে ডিরেক্ট আসবেন, বাংলাদেশ থেকে যখন আসবেন বা বিভিন্ন দেশ থেকে আপনি আসবেন, আপনি কিন্তু এক ঘরে আবদ্ধ থাকবেন। আপনাকে যখন বাইক লাইসেন্স সব কিছু দিয়ে দিবে তখন আপনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন তলবের মাধ্যমে, যেটা বলে ওয়ার্ডারের মাধ্যমে। আপনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন লোকেশনের মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া পড়বে, আপনি এক ঘরে আবদ্ধ থাকবেন না। 2 নাম্বার হচ্ছে, আপনি সৌদি আরবের যেই বাইকের ফুড ডেলিভারিগুলো করবেন এগুলি আপনাকে বান্দা একটা ফিক্সড টাইম দিয়ে দিবে। অনেকে 15টা দিয়ে দেয়, অনেকে 20টা দিয়ে দেয়, মানে তলব আর কি। আপনি 15টা করার পরে চাইলে আপনি এক্সট্রা করতে পারবেন। সেটা প্রত্যেকটা এক্সট্রাতে আপনাকে 9 থেকে 10 টাকা করে দেওয়া হবে, মানে 15টা। আর অনেক কোম্পানিতে যদি দেয় 20টা, এই 20টা 15টা কমপ্লিট করার পরে আপনি এক্সট্রা করলে 9 টাকা থেকে 10 টাকা, মানে 10 রিয়েল আপনাকে প্রত্যেক তলবে দেওয়া হবে। তো এটা হচ্ছে আপনার এক্সট্রা একটা ইনকাম। আর বেতন অনেক জায়গায় এক এক জায়গায় এক এক রকম। কোনো জায়গায় হচ্ছে 1800 রিয়াল, কোনো জায়গায় 2000, কোনো জায়গায় 2500, এমনও দেখছি আমরা কোনো জায়গায় 3500 রিয়াল হতো। এক এক কোম্পানিতে এক এক রকম। তো যাই হোক, আর খারাপ দিকগুলো হচ্ছে, আপনি সৌদি আরবে যখন আসবেন তখন দেখবেন মূলত সৌদি আরবের আবহাওয়াটা কেমন। আমরা যখন আসছি আমি দেখছি যে বছরে 12 মাস হয়, 12 মাসে 3 মাসই থাকে শীতকাল আর বাকি 9 মাসই থাকে গরম। তো আপনাকে বাইকটি ফুড ডেলিভারি করতে হলে আপনার 40, 45, 55 বা 50 এইসব তাপমাত্রায়, এই তাপমাত্রা ডিগ্রিতে আপনাকে কাজ করতে হবে, বাইক চালাতে হবে। এটা হচ্ছে খারাপ দিক। আবার হচ্ছে সৌদি আরবে প্রচুর পরিমাণে স্পিডে গাড়ি চলাচল করে। এই গাড়ি চলাচল করাতে আপনার অনেক রিস্ক হয়ে থাকে এবং অনেকে এখানে অ্যাক্সিডেন্ট করে, বেশিরভাগ সময় বাইকে অ্যাক্সিডেন্ট করে থাকে। তো এটাও হচ্ছে একটা খারাপ দিক। তো এই দিকগুলো মিলিয়ে যদি কেউ আপনার আসতে চান তাহলে আসতে পারেন, খারাপ হবে না। কিন্তু আপনাকে যদি আপনি ভালো বাইক চালাতে পারেন, সব কিছু ভালো বোঝেন, লোকেশন বোঝেন, আপনি কাস্টমারের সাথে ইংলিশে কথা বলতে পারবেন বা আরবিতে কথা বলতে পারবেন, তাহলে আসেন। আর না হলে 15টা 20টা তলব মারা মুখের কথা না, অনেক কষ্টকরদায়ক। আরও 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। তো যাই হোক, আমি ছোট্ট একটা মানুষ, যতটুকু পারছি আপনাদেরকে জানার চেষ্টা করছি। যদি আমার এই ভিডিওটা ন্যূনতম ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন এবং নিচে ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই যেয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।